যাচ্ছি, সেজেগুজে রেডি হয়ে গেছি নেমন্তন্ন খেতে। পাড়ার মধ্যেই, বেশি দূরে নয়, যাব কাছাকাছি। কি গরম গো, পাড়ার মধ্যে বলেই সুবিধা। একটা হালকা পাতলা শাড়ি পরে নিয়েছি, হালকা সাজেছি, বেশি কিছুই করিনি। দেখো, চলো তোমাদের দেখাবো। দুটো যমজ বাচ্চা আছে পাড়ায়, সম্পর্কে নাতি নাতনি হবে, তাদেরই জন্মদিন প্রথম বছর। ছেলে আসবে কাজের থেকে, তাই ওয়েট করছি, ছেলে আসুক, আসলেই বেরোবো। দেখো যাচ্ছি, ছেলে রেডি হয়ে গেছে, ওর কাজের ওখান থেকে ও আসছে। দাঁড়াও তোমাদের দেখাই গাড়ি। ওই দেখো ছেলে আসছে, ঠিক আছে, ছেলে আসছে। এই যে এইখানেই আমি যাব। এসে গেছি, ছেলেও চলে এসছে। দেখো এবার সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি, উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। চলো তোমাদের সব দেখাবো, বাচ্চা দুটোকেও দেখাবো, দুই ভাই বোন। খাবারটা নিয়ে যেতে একদম দেখো চলে এসেছি। খুব গরম, যদিও ফ্যানের ব্যবস্থা করেছি। সমস্ত আমাদেরই চেনা জানা, আশেপাশে পাড়া প্রতিবেশী, ওদের অনেক চেনা জানা। আমরা সামনেই বসলাম, ফ্যানটা দেখে মনে হচ্ছে ঘুরছে না, কিন্তু খুব জোরে ঘুরছে। সবাই যে যার জায়গা মতো বসে পড়েছে, আমরাও বসে পড়েছি। খুব ভালো হালকা খাওয়া দাওয়া। জন্মদিনে ওদের মনে হয় যজ্ঞ করতে হয়, কিছু নিয়ম আছে, সেটা করেছে, তার জন্য সমস্ত কিছু নিরামিষ। আর দাদু ভাতে ওরা প্রচুর ভালো মন্দ খাইয়েছিল। এখানেও দারুণ রান্না, দারুণ ব্যবস্থা। চলো তোমাদের দেখাই একে একে। এই যে প্রথমেই দিয়ে গেছে সস, গরম গরম ভেজিটেবল চপ, স্যালাড বলছে, শসা আর গাজর, পেঁয়াজ তো থাকবে না। ছেলেও পাশে বসেছে, খুব ভালো খেতে, কোনো রিচ হয়নি, এত সুন্দর খেয়েছি না। এই গরমে খেয়ে দিয়েও কোনো কষ্ট হয়নি। ভয়েসটা যখন দিচ্ছি আমি পরের দিন, সেদিনকে রাত্রে এসেও কোনো কষ্ট হয়নি, শরীরে আই ফাই করছে। ফ্রাইড রাইস দিয়ে গেছে, ফ্রাইড রাইস, ইয়েটা খেতে খেতে, ভেজিটেবিল চপ খেতে খেতে ফ্রাইড রাইস দিয়ে দিল। ফ্রাইড রাইসটায় প্রচুর কাজু ছিল, কিন্তু হালকা, বেশি ঘি দিয়ে একদম ভরিয়ে দেয়নি। বেশ ভালো লেগেছে, ঝরঝরে হয়েছে। তারপরেই দিল পনির, পনির আলু দিয়ে তরকারি, কিন্তু পনিরই বেশি, আলু তো বলতে গেলে আমি মনে হয় ছোট্ট ছোট্ট দুটো পেয়েছি। ধোকার ডালনা প্রথমে একটা করে দিয়ে গেল, পরে কিন্তু যাচাই হিসাবে ওরা দিয়েছে পনিরও প্রচুর। আমিও পরে পনির আবার নিলাম। আর ওই কেক দিয়ে গেছিলো, ধোকাও নিয়েছি, ডালনাও নিয়েছি একটা। আর ওই যে আর তারপরে পায়েস, পাঁপড়, আমি একটা পনির রেখে দিয়েছি লাস্টে খাবো। আর এই যে আমের চাটনি দিয়েছে, সুগার টুগার আর মানিনি, সব খাওয়া হয়ে গেছে। আর রাজভোগগুলো কি বিশাল সাইজগুলো, সত্যি রাজভোগ। ভিতরে তো ক্ষীর ছিল। পায়েসটা খুব সুন্দর রান্না হয়েছে, আর এত সুন্দর। আর রাজভোগটা সত্যি বড়। তারপরে দিয়েছে আইসক্রিম, একদম সিম্পল সাদা মাটা খাওয়া দাওয়া, কিন্তু কোনো রিচ নেই, খেতেও খুব ভালো লেগেছে। খাওয়া তো আমাদের আমি আইসক্রিমটা দিয়ে নামছি, নিয়ে যাচ্ছি। চলো বাচ্চা দুটোকেও তোমাদেরকে দেখিয়ে দিই। ছেলে তো তাড়াহুড়ো করে নেমে চলে গেল, ও অফিসের ওখানে কাজ আছে, কাজের থেকে এসেছিল, ও ঝটপট করে চলে গেল। আমি একটু ঘুরে ঘুরে সব দেখলাম। বাচ্চা দুটোকে আমি আগেও দেখেছি, কিন্তু তখন আমি ভিডিও করতে ভুলে গেছি। সামনেই এটা হচ্ছে ছেলেটা, চিনতে পারছে না এখন। সত্যি আমাদের পাশের বাড়িতে সবসময়তেই আসে, আর খুবই শান্ত। এই যে মেয়েটা, কি মেয়েটা, একটু তুমি কথা বলো। তোমাকে দিয়ে একটাও খাবার তোমাদেরকে, দুজন খেতে খেয়ে দিলাম,
খুব ভালো লাগলো। আরও পাড়ার সবাই এসেছিল, ওই যে পিছনে ওর কাছেই থাকেও, ওরা দুই ভাই বোন, ওই মাঝে মাঝে ঘুরতে ঘুরতে নিয়ে আসে এই পাশে। চলো ঘরে চলে এসেছি, দেখো এই এলাম। তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক ভালোবাসা। যে যেখান থেকে দেখছো একটু আমার চ্যানেলটাকে বা প্রোফাইলটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসায় উৎসাহ পাবো। এই যে এবারে আইসক্রিমটা খেতে বসলাম পাড়ারই, 2-3টে বাড়ি পর, কিন্তু ওই রাস্তায় আস্তে আস্তে গল্প হচ্ছে, আইসক্রিমটা একটু গলে গেছে। আজকে সুগার তাও অনেক অনিয়ম করে ফেললাম। চলো আইসক্রিমটা খাই, বাই।